গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা এখনই 9:45 বাজে। তো শুধু চা খাওয়া হয়েছে, তন্ময় আজকে চাটাও খেতে পারে না। চাটা বসিয়েছি, হঠাৎ করে মালিকের ছোট ছেলেটা ফোন করছে, মানে কদিন নাকি খুব জ্বর, বলছে 4-5 দিন ধরে খুব জ্বর কমছে না। তো মানে গতকাল রাতে নাকি খুবই জ্বর উঠেছিল। তো বলছে তন্ময়দা এক্ষুনি আসো, ওরা অ্যাপোলোতে যাবে। তো ওই জন্য চাটা বসিয়েছি, ও সঙ্গে সঙ্গে মুখ টুক ধুয়েই চলে গেল, বললো আমি আর চা খাবো না। একদম না, চলে যাও, অত শরীর খারাপ যখন শুধু শুধু দেরি করে লাভ নেই। তো গেলে তারপরে ওরা বেরোতে পারবে গাড়ি নিয়ে। চলে গেছে, তখন কটা বাজে, 8:10 হবে, 8:10 করে বেরিয়ে গেছে। চাটা খেয়ে বসেছিলাম না, তিশান একটু ফোন দেখছিল, আমি গেছি ওই ঘরে, গিয়ে মায়ের ঘরে বিছানার চাদরটা পাল্টালাম। দুটো ঘরে বিছানার চাদর খুব নোংরা হয়েছে। তো আগামীকাল রবিবার হবে না, তন্ময় ঘরে থাকে, সারাদিন ওই ঘরে বসে থাকে। আর একটা দিন যেহেতু ঘরে থাকে, তো আমি না ওই জন্য আর সরতে বললেও রেগে যায়, জানেন, বলে অন্যদিন করতে পারো না, এরকম করে বলে। তো ওই জন্য মায়ের ঘরে বিছানার চাদরটা পাল্টে, বালিশের কভার, পাশ বালিশের কভার সব পাল্টে নিলাম। বিছানার চাদর আমি যখনই তুলি ওপরটা একটুখানি ঝুলটা ঝেড়ে নিই, কারণ পরে আবার ঝুললে ঝাড়লে না বিছানার চাদরটা নোংরা হয়ে যাবে। পাখা থাকলে, ওইগুলো তো পাখা নেই, এই ঘরে আমার পাখাটা আছে, পাখাটা পরিষ্কার করে নিই। তো ঝুলটা ঝেড়ে নিয়েছি, বিছানার চাদরটা পাল্টেছি। রান্নাবান্না কি করব সকাল থেকে ভেবে যাচ্ছি, জানেন, ভালো লাগছে না। ফ্রিজে একটু মাছ থাকলে মাছের ঝোল ভাত করে নিতাম, ডিমই করব, কি করব দেখি। গতকালও ডিম খাওয়া হয়েছে, মায়ের বাড়ি থেকে রান্না করে এনেছিলাম। ভাবছি একটু বেগুন আছে, বেগুন ভাজা করি আর ডিমের ঝাল করি, আলু ভাজা করে, দেখেছেন তাও টুকটুক করে 3-4 রকমের পদ হয়ে যাচ্ছে। বিছানা চাদর তুললে না খুব কষ্ট হয়, জানেন তো, যেহেতু ঝুলটুলগুলো পরিষ্কার করি একটু মানে ঝামেলাই হয়। যাই হোক, চলুন, ওই ঘরে বিছানার চাদরটা পাল্টে এসছি। আর তিশান গেছে ফুল আনতে, যে শনিবার না, ফুল আনতে গেছে। আর ও ব্রেকফাস্টে খাবে, গতকালে লুচি আলুর দম আছে, ও ওটাই খাবে। আমি তো খাবোই না বাবা, আমি 2টো বিস্কুট দিয়ে আজ একটু দুধ চা খেয়েছি। গতকাল সন্ধ্যে থেকে মোটামুটি পেটটা ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। আবার এখন বলছি ঠিক আছে, দেখবেন আমার পরের দিনকে বলবো যে পেট গেছে। কখন যে কিরম পেট থাকে আমি নিজেও জানি না। যাই হোক, চলুন এবারে এই ঘরে ঝুলটা একটু ঝেড়ে নিয়ে পাখাটা পরিষ্কার করে বিছানার চাদরটা পাল্টে নিই। এই দেখুন, মায়ের ঘরে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, এই চাদরটাই পাতলাম, কি ভাল লাগছে না দেখতে বলুন। এই চাদরটা আমার ঘরে আবার জানেন তো ছোট হয়, ওই জন্য পাততে পারি না। আর একটু ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছি ভালো করে, ব্যাস। এখানে এইটুকু আলু, এ বাবু এইটুকু দিয়ে কি করে খাবি, একটা আলু পড়ে আছে। আর এখানে এই যে কয়েকটা লুচি, চালটা ভিজিয়ে রেখেছি, এই দেখ, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গাইটা অনেকটা আছে, কিছু করার নেই তাহলে। চলুন, রান্নাবান্না কি হবে এখনও ঠিক নেই। আর আমি খাবো পাউরুটি, মাখন আছে, পাউরুটি দিয়ে খাবো। আর এইখানে তিশানকে দেখুন, ঝুলঝাড়ুটা আমি এখানে রেখেছি, ও দেখুন নিয়ে ওস্তাদি করতে শুরু করে দিয়েছে। দেখুন, দেখেছেন, যেই একটা ধমক দিয়েছি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে। চলুন একটু ভালো করে ঝুলটা ঝেড়ে নিই, পাখাটাও একটু পরিষ্কার করে নেবো, নিয়ে বিছানার চাদরটা পাল্টে নেবো। আর ঘরের কোনায় কোনায় যে কি নোংরা হয়েছে বন্ধু, আপনাদের কি বলবো। ওই যে ওয়ার্ড্রপটা দেখছেন, যেটা নতুন কিনেছি, তো ওই দিকটা তো পুরো একদম বিভৎস অবস্থা, পুরো ঝুলে ভর্তি। আর ওখানে একটা ভাঙা, জানেন তো, টেবিল ফ্যান আছে, ওটাকে আগে বিদায় করতে হবে, ওটাকে ঘর থেকে আমি আগে তাড়াবো, তারপর ওখানটা পরিষ্কার করব। আর সবথেকে বড় কথা, ওটাকে ফেরিওয়ালাকে বিক্রি করতে হবে, কিন্তু আমি যদি বিক্রি করি তাহলে পুরো ঠকে যাবো, এটা আমি জানি, পুরো একদম ঠকিয়ে দিয়ে যাবে আমাকে একদম। মানে 10 টাকার মালটা 2 টাকা দিয়ে চলে যাবে, আমি বুঝতেও পারবো না। তাই জন্য চিন্তা করেছি রবিবারে বিক্রি করব, যখন তন্ময় থাকবে ওর সামনে বিক্রি করব। এই ঘরে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, আর এই সাদা চাদরটাই পাতলাম, কিন্তু পাতলে কি হবে, তিশান প্রচণ্ড নোংরা করে দেয়। ওকে বলেছি বই টই নিয়ে যা খুশি করবি ওই ঘরে গিয়ে করবি, এখানে করবি না। সাদা চাদর তো এমনিই দেখবেন নোংরা হয়ে যায়। চলুন, হয়ে গেছে, ঝুলটাও একটু ঝেড়ে নিয়েছি। কি ভাল লাগছে না দেখতে বলুন, সাদা জিনিস দেখতে ভাল লাগে, কিন্তু কয়েকদিন পরেই নোংরা হয়ে যাবে। আপনাদের বললাম যে পাউরুটি খাবো, তারপর ভাবলাম যে না, পাউরুটি খেয়ে যদি পেট আবার ব্যথা করে তাহলেই গেল। একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, একটু মাখন আছে, গরম ভাতে নিয়ে নেবো। চলুন এবারে খেয়ে নিই, ওই ঘরে বিছানা পাল্টানো হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপর বাদবাকি কাজ করব। এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, প্রেসারে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। আর এই দেখুন, একটা ডিম না রাখতে গিয়ে ফট করে ফেটে গেল এই ডিমটা। নাহলে এমনি নুন এখন দিয়ে ডিম সিদ্ধ করলে দেখি ডিম আর ফাটে না, কিন্তু এই ডিমটা একটুখানি মনে হয় ঠোকা লেগেছে, ওই জন্যই বেরিয়ে যাচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বন্ধ করে দিই, চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে বেগুন ভাজা হবে, ডিম কষা হবে,
পেঁয়াজ কলি আলু ভাজা হবে। বাবা ছেলে দুজনে মিলে পেঁয়াজ কলি নিয়ে কাড়াকাড়ি করে। ও বলে আমাকে একটু দাও, ও বলে আমাকে একটু দাও। আজকে একটু বেশি করেই কেটেছি, এইটুকু পেঁয়াজ কেটেছি, ডালে দেবো। আর এখানে ডিম কষার জন্য পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, অল্প একটু আদা পেস্ট করবো। এর মধ্যে টমেটোও দেবো, কিন্তু এটা পেস্ট একটু ঘুরিয়ে নিয়ে তারপর টমেটোটা দেবো। চলুন ডালটা বসিয়ে দিই, তারপর এটা পেস্ট করে নেবো। ডিমটা একটু আগে বসিয়েছি, এখনও 5 মিনিট সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হোক। চলুন। আর এখানে বাসন কোসন ভরে গেছে দেখুন, এগুলো তুলে এগুলো মাজতে হবে। এখানে ভাত হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটাও হয়ে গেছে, দেখছেন কড়া পুরো পড়ে যাচ্ছে, বুঝতেরি। আর এখানে এই যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব পেস্ট করে নিয়েছি। বেগুন ভাজাটা করে নেবো, তারপরে দেখছেন কড়াটা সমানে নড়ছে, ধুত্তেরি। ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে। বিছানাপত্র গোছালে আনেন তো খুব কষ্ট হয়, একদিনে অত কাজ করা যায় না। আর দেখুন যতই ভাবি ভাতের ওপরে একটু জল দেবো, আমার আর মনে থাকে না। ধুর, আমার মা বলেছে ভাতের হাঁড়ির ওপরে একটু জল দিয়ে রাখবি, যদিও ভাতে জল লাগে তাহলে গরম জলটা দিতে পারবি, ঠান্ডা জল দিলে ভাত একদম সেই ফেনা ফেনা হয়ে যায়। চলুন, হয়ে গেছে। বাইরে বেশ ভালো রোদ উঠেছে জানেন, ব্ল্যাঙ্কেটটা একটু দিলাম। এখন তো ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছেই না তিশানার তন্ময়, ওদের নাকি গরম লাগছে। বাবা, আমি তো ব্ল্যাঙ্কেট ছাড়া শুতেই পারি না, চাদর গায়ে দিচ্ছে জানেন, একটা চাদর দিয়েছি 2 দিন ধরে, ওটাই গায়ে দিচ্ছে। এখানে ডিমের মশলা কষিয়ে নিয়েছি ভালো করে, টমেটোটা পেস্ট করে দিয়েছি তো বেশ খেতে ভালো লাগে জানেন, আর দেখতেও কি সুন্দর লাগছে দেখুন মশলাটা। মশলা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এখানে ডিম ভেজে নিয়েছি। এই ডিমটা একটু একটু ফেটে গেছিলো, নাড়া পড়েছিল। এছাড়া দেখুন প্রত্যেকটা ডিম একদম ঠিকঠাক। 12টা বাজতে যায়, ঘরটা ঝাঁট দিয়েছি, এবারে মুছবো। কিষানকে বললাম পুজোটা দিয়ে দে, কারণ আমি ভাত খেয়েছি তো, ভাত খেয়ে পুজো দেবো না। আর এমনিও আমার সময় হবে না, তিশানের স্কুল ড্রেস ভিজিয়েছি, তন্ময়ের 2টো গেঞ্জি, একটা প্যান্ট ভিজিয়েছি। এখন এই গরম পড়ে যাচ্ছে তো, এবারে রোজ জামা কাপড় কাচতে হবে। ওর একটা গেঞ্জি একদিনে পরবে। ভাত হয়ে গেছে, শুধু বেগুনটা ভাজবো, ব্যাস রান্না বান্না শেষের দিকে। তন্ময় বলবে কালকেও ডিম করেছো, আজকেও ডিম করলে, শেষে একটু ধনে পাতা দেবো। কী রান্না করবো বলুন তো, সকালবেলা জিজ্ঞেস করছিল কি রান্না করবে, আমি বললাম জানি না। ফ্রিজে ফুলকপিও নেই, কিছুই নেই, শুধু একটু পেঁয়াজ কলি ছিল, সিম আছে, গাজর, বিনস এইসব আছে। এইসব তো খাবে না। তুমি 1000 রকম সবজি নিয়ে নকশা করবে, তাহলে রান্নাটা করবো কী দিয়ে? এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না, তাহলে রান্নাটা হবে কী দিয়ে? ফুলকপি বাঁধাকপি কদিন করবো? সপ্তাহে 5 দিন ফুলকপি বাঁধাকপি খাবো? ওকে আজকে বলছিলাম যে তুমি রান্নার দায়িত্বটা নাও না, বলছে তুমি গিয়ে আমার কাজটা করে দিয়ে আসো। চলুন, হয়ে গেছে, আর একটু জল দেবো। এই ডিম কষা দিয়ে ভাত খেয়ে নেবে, বেকার বেকার ডালটা করছি। চলুন, এখন বাজে 1টা, ঘরদোর মোছা হয়ে গেছে, কিষানের গরম জল বসিয়ে দিয়েছি, রান্না বান্নাও হয়ে গেছে। এই যে খাচ্ছে, শুচ্ছে আর টিভি দেখছে, আর তো কোনো কাজ নেই না। 2বার দোকানে গেছে, জল এনে দিয়েছে। চলুন, এখানেও ঘরদোর সব পরিষ্কার। এই যে রান্নাঘর ভালো করে মুছে বাসন কোসন মেজে নিয়েছি, এখানে রান্নাবান্না সব গুছিয়ে রেখে দিয়েছি। কিষান পুজোটা দিই, ততক্ষণ আমার কাঁচা হয়ে যাবে। চিনির কৌটোটা মাজলাম, ভাবছি কয়েকটা কৌটো বার করে মেজে নেবো। আবার যা ঠান্ডা লেগে যাচ্ছে, কি মাজবো বন্ধু বলুন তো? হ্যাঁ, জ্বালা কি জ্বালা। চলুন, কিষান স্নানটা করুক, তারপরে আমি বাথরুমে ঢুকবো। বড় লাইটটা বন্ধ করে দিই। এখন তো কারেন্টের বিল কম আসছে, শীতকাল, এবার গরম পড়বে, বাবা গাদা গাদা বিল আসবে। আর আজকে কি ভালো রোদ উঠেছে দেখুন, টিভিটাকে গাঁক গাঁক করে চালাবে। এই দেখুন সূর্যি মামা তাকিয়ে হাসছে আমার দিকে। আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু চলুন দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত আছে, আজকে মেপে মেপে ভাত চাল নিয়েছি, প্রতিদিন বেশি হয়ে যায়।
পেঁয়াজকলি আলু ভাজা, এখানে 4 পিস বেগুন ভাজা, তিশান তো খাবে না, এখানে পেঁয়াজ দিয়ে ডাল, আর এখানে ডিমের কষা। দেখেছেন কেমন হয়েছে? দেখে বুঝতে পারছেন, খেতেও খুব ভালো হয়েছিল। একটু মিষ্টি দিয়েছি, জানেন ধনে পাতার একটু মিষ্টি দিয়েছি তো, খেতে হেভি লাগছে। চলুন, তন্ময় এসে গেছে, ওকে খেতে দিয়ে দিই, ও আবার চলে যাবে। মালিকের ছেলেটার নাকি খুবই শরীর খারাপ, জানেন 102 জ্বরই কমছে না। বলছে কি বললো, লিভারে কি ইনফেকশান না কি হয়ে গেছে। কি অবস্থা ভাবুন। হ্যাঁ সত্যি, মানুষের যে কখন কি হয় কেউ বলতে পারে না। চলুন, হাঁড়িটা ছোট হয়ে গেছে, এটাতে হয়ে যায়, একটু চাপ চাপ হয় খালি। জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, মিলে দিয়েছি। দারুণ রোদ উঠেছে আজকে। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:05 বাজে। ঈশান এখানে সন্ধ্যে দিচ্ছে, গেছিলো একটু পার্কে। জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, তবে এখনও অনেক জামা কাপড় ভিজে আছে, ড্রামে রেখেছি। আর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। সন্ধ্যেবেলা একটু বিছানাটা পরিষ্কার থাকলে না দেখতে ভালো লাগে। ও সন্ধ্যে দিয়ে দিক, যাবো হচ্ছে রান্নাঘরে। আর এখানে একটু ভাত আছে, বাসন মাজা হয়ে গেছে। বিকেলে 5:30টার দিক করে একবার বাসনটা মেজে নিয়েছিলাম, টুক করে বাসন মেজে নিয়েছি। চলুন এবারে চা বসাই। এখানে চা করে নিয়েছি, চলুন। আর মা আসছে, মা আসবে, আমাদের রামতলায় যাবে বাজারে। মা আসছে, তার কারণ হচ্ছে শাঁখা পড়বে। এখন কিষান বলছে চলো মা গিয়ে একটু ঘুরে আসি, আর কালকের মাংসটাও নিয়ে আসি আগামীকালের। দেখি তন্ময় কখন আসবে। এখন বাজে 6:30, চা করে নিয়েছি, মা বেরিয়ে গেছে। মা আসছে, বলছে শাঁখা পড়বে। একটা হাতে শাঁখা বেড়ে গেছে তো, গত 1 সপ্তাহ ধরেই বলছে যে আমি একটা শাঁখা পড়বো আসবো। তো পরশু দিনই আসতো, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আর আসেনি। তো ও বলছে চলো মা দিদার সাথে যাই, একটু বাজার করে নিয়ে আসবে, আর মাংসটাও নিয়ে চলে আসবে একবারে। আর অনেকদিন ফুচকা খাওয়া হয় না, ফুচকা করছে। আমি তো খাবোই না, ও যদি খায় ও খাবে, আমাকে একটু টাকাও তুলতে যেতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে তন্ময় কখন আসবে। ও আবার বলে গেছে যে আমার একটু দেরি হবে আসতে, কিন্তু ও এলে ওকে একটু চাটা করে দিলে ভালো হতো, চলে আসলে ভালো হতো, জানেন তো। চাটা করে দিয়ে চলে যেতাম ধীরে সুস্থে। আর এখন নামতলা কেন যেতে চাইছি না বলুন তো, রাত্রে এসে রান্না বান্না করতে হবে। ওই মানে হুটোহুটি করে এসে আবার আটা মাখরে রান্না করে আমার আর ভালো লাগে না। দেখি কি করা যায়, আগে মা আসুক, দেখি মা কি বলে, মা আদৌ শাঁখা পড়তে যাবে নাকি। এখন বাজে 6:45, মা চলে এসেছে। মাকেও তো সংসার সামলিয়ে আসতে হয়। বৌদিরা রুটি পুটিগুলো করে, মা একটু তরকারিটা রেডি করে রেখে আসে। আর এখানে তিশান রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার চলুন চলে যাই। যাবো যখন মন স্থির করেছি, একটু ঘুরেই আসে। আর ঘরে আনেন তো সবসময় ভালোও লাগে না। এখন বাজে 7:15, মা এসে গেছে। না টুপি পর কেন? আর একে দেখুন, স্টাইল দেখুন, দেখছেন ও বাজারে যাচ্ছে না কোথায় ঘুরতে যাচ্ছে। আর মা চলে এসে আবার এই এটাকে পরে এসছো কেন? এটার থেকে এটা পরে এসছো কেন? এটা হরহর করে পরেই যায়। তোমার শাড়ি দেখা যায় না, তোমার চাদর বেশি দেখা যায়। ঠান্ডা হয়ে যায়, ঠান্ডার জন্য। চলো চলুন চলে যাই। তন্ময় এখনো আসেনি। আমি আসার সময় একটুখানি মাংস বাজার, তারপরে তিশান একটু ফুচকা খাবে বলছে, অনেক দিন খায়নি। আর মা তুমি যাবে কিসের জন্য? শাঁখা পড়বে? মমি শাঁখা পড়বে বলছি, তুমি ওদিকে শাঁখা পড়তে যাবে, আমি এদিকে টাকা তুলবো। তোর যা তোর কাজ করবি, আমি কাছে আমার যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, তুমি রামতলার ভিতরে ঢুকবে? রামতলার ভিতরে যেখান থেকে আমি বিয়ে করা শাঁখা পড়েছিলাম, কোথায় বলতো? রামতলা। চলো, লাস্ট মোড় মাথায় যে তোমার দোকান শাঁখারটা, যেখানে আমি বিয়ে করেছিলাম, তুমি যে শাঁখা পরিয়ে দিয়েছিলে বুড়ার কাছে। তুমি চলো দেখাচ্ছি। চলুন চলে যাই তাড়াতাড়ি, কারণ এসে আবার রাত্রে কি রান্না হবে। মা তো রান্না বান্না সব সেরেই এসেছে। মায়ের আর কি চিন্তা, তরকারিও তো করে এলে। এনে ব্যাগ ধর। শুধু লেগ কত করে? শুধু লেগ 230, আর এমনি মাংস দিয়ে দাও। 150 টাকা আছে, কত? 220 করে ধরো না। না না, মাঝারি সাইজে এমনি কেটে দাও। ডবল প্যাকেট করে দাও। 20 টাকা স্টমাক। 70 নেবে না, 65 নাও। ডবল প্যাকেট করে দাও। ওখানে ব্যাগটা ধরো তো।
ব্যাগে ঢুকিয়ে নে। সামাজ বলো 165 নাও। ওই টাকাটাকে একটু ঝাল একটু ঝাল যেটা ওদের ঝাল দিচ্ছে সেটা না তুই বলে একটু ঝাল তাহলে আমাকেও ঝাল দেবে ওই তো কাটা এদেরকে যে ঝাল দেবে ওকে একটা দিও তো কান টান একটু গরম হয়ে যাবে একটা খা কান গরম হয়ে যাবে বাড়ি চলে এসেছি এসে এখানে আটা মেখে নিয়েছি 4 জনেরই রুটি হবে আর এখানে আজকে তরকারি হবে সয়াবিন আলুর তরকারি একটা অন্য ধরনের তরকারি এই তরকারিটা মানে বেশিরভাগ ভাতের সাথে হয় আমাদের আর এখানে একটা মশলা করে নিয়েছি আদা রসুন তো ছিল না এখানে আদা রসুন পেঁয়াজ আর অল্প একটুখানি গোটা জিরে দিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি প্রথমে ভাবছিলাম যে একটু কচুরি কিনে নিয়ে চলে যাই আর রান্না করতে হবে না তারপর ভাবলাম জানেন যে 4 জনের কচুরি কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে ছোট কড়াটা কোথায় গেল রে বাবা এই যে তার থেকে বাবা ঘরে রুটি তরকারি করে নিলে সবাই পেট ভরে খেতেও পারবে আর ওই কচুরি গোনাগুন্তি কচুরি দুটো চাইলে দিতে পারি না তার থেকে বাবা রুটি তরকারি করি সবাই খেতে পারবো ঠিক করিনি বলুন চলুন আমি 10 টাকার ফুচকা খেয়েছি তাও আবার জল ছাড়া বুঝতে পারছেন মন তো ভরেই নে আর পেটও ডাকছে আমার খিদের জন্য আর তিশান খেয়েছে 20 টাকার ফুচকা ও ফুচকা খেতেই গেছিলো বললো মা অনেকদিন খাইনি চলো চ তাহলে যাই আর মাকে তো খুঁজেই পেলাম না কোথায় যে শাঁখা পড়তে ঢুকেছে আমাকে বলল তুই যা আমি শাঁখাটা পরে তারপর তোর সাথে দেখা করবো ও বাবা সারা রামতলা ঘুরলাম কোথাও মাকে দেখতে পেলাম না এই এখন ফোন করেছি বলছে আমি তোকে খুঁজছিলাম আর আমি বলছি তোমাকে আমি খুঁজছিলাম মা শাঁখা পড়েছে যেদিন আসবে আপনাদের দেখাবো কি শাঁখা পড়েছে চলুন তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো এখানে মশলা কষিয়ে ভালো করে জল ঢেলে দিয়েছি এবারে নামাবার সময় একটুখানি গরম মশলা আর একটুখানি চিনি দেবো তাহলেই হয়ে যাবে রান্না আটা মাখা হয়ে গেছে রুটিগুলো টপটপ করে নিই 9:15 হতে যায় চলুন আর একটু মাখা মাখা করবো যাতে রুটিটা খেতে পারে রাতে রান্না বান্না এখানে হয়ে গেছে হটপটে গরম গরম রুটি আর আজকে অনেকটা রাত হয়ে গেল এখন প্রায় 9:30 9:10 বাজতে যায় আর এখানে সয়াবিন আলুর তরকারি অনেক দিন পর অন্যরকম তরকারি হলো রুটির সাথে আর একটুখানি গরম মশলা আর একটু মিষ্টি দিয়েছি খেতে বেশ ভালো হয়েছে যা বাসনপত্র ছিল সেগুলো সব মেজে নিয়েছি রান্নাঘরের কাজ মোটামুটি আজকের মতো ছুটি আর আমাদের বাজার থেকে 3খানা এরকম পাতলা পাতলা চামচ কিনে নিয়ে এসেছি আর স্কচ ব্রাইট ছিল না 3খানা স্কচ ব্রাইট নিয়ে চলে এসেছি আর এরকম দেখুন 3খানা তার কিনে নিয়ে এসেছি এগুলোকে কি বলে জানি না ওই পর্দা ঝোলায় না জানলাতে তো ওইগুলোই নিয়ে এসেছি এই কদিন তো দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিলাম মানে মনেই থাকে না রামতলা যখনই যাই ভুলে যাই আমি আর চামচগুলো বেশ পাতলা কিন্তু অনেক দিন যাবে মনে হচ্ছে কারণ আমার একার হাতে সংসার তো 5 জনে মিলে করলে খুব বেশি দিন যাবে না আর এখানে তিশান এখন টিভি দেখছে এখন আধা ঘন্টা একটুখানি বসবো তারপরে বিছানাটা রেডি করব করে তারপরে খাবো 10টা 10-15 করে খাবো কারণ এই সবে রুটি ফুটি করেছি তো একদম ভাল লাগছে না মানে কখন শোবো আর এই দেখুন তিশান যেটাকে দেখতে পাবে সেটাকে যতক্ষণ না শেষ করবে ওর যেন শান্তি নেই তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাটা।